নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো আম দিয়ে কেক, আমের কেক। তো চলুন, ভিডিওটা কন্টিনিউ রইল, কেউ স্কিপ করবেন না। আমের কেক বানানোর জন্য নিয়েছি আমের পাল, সোডা, বেকিং পাউডার, একটু ড্রাই ফ্রুট কাজু বাদাম নিয়েছি সুজি, ময়দা, একটু গরম উষ্ণ দুধ আর নিয়েছি খেজুর। এখানে আমি এবার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি সুজিতে এবারে দিয়ে নেব ময়দা। তো এখানে আমি প্রথমে একটা ছোট স্পুন নিয়েছি, এখানে 3 থেকে 4 চামচ মতন আমি ময়দা দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে নিচ্ছি আমের যে পাল, সেটাকে আমি দিয়ে নিচ্ছি, এখানে 4 চামচ মতন দিয়ে নেব। এখানে এবার দিয়ে নেব কাজু বাদাম কুচি আর দিয়ে নেব খেজুরটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, ওটাকে আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, যেমন টুটি ফ্রুটি, কিশমিশ, এইগুলোকে আপনারা দিতে পারেন। ছোটো চামচের 2 চামচ মতন বেকিং সোডা আর আবারও ছোটো 2 চামচ মতন বেকিং পাউডার, এই দুটোকে দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি 8 থেকে 10 ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স। কেক বানাতে গেলে কিন্তু কেকের যে উপকরণগুলো সেটাই কিন্তু একদম সঠিক মাপ নিতে হবে, তাহলে কেক কিন্তু নরম এবং খেতেও খুব সুন্দর হয়। তো এখানে আমি এবারে পরিমাণ মতন উষ্ণ গরম দুধ দিয়ে নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এখানে আমি এবারে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন 2 চামচ রিফাইন্ড অয়েল তেলটাকে দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে 10 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটাকে নাড়িয়ে নিচ্ছি। অনেকটাই রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে নেব। চিনিটা দিয়ে ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিচ্ছি। এবারে যে বাটিটাতে আমি কেক বানাবো সেই বাটিটাই রেডি করে নিচ্ছি। তো এখানে অল্প পরিমাণে তেল দিলাম, তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি, গোটা বাটির ভেতরটাতে যেন তেলটা লেগে যায়। এবারে অল্প পরিমাণে ময়দা দিয়ে নেব। ময়দাটাকে দিয়ে নিয়েই বাটিটার ভেতর দিকটাতে পুরো ময়দাটাকে আমি লাগিয়ে নিয়ে যে ময়দাটুকু বাঁচবে সেইটুকু আমি রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বাটিটা একদম রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে আমি দিয়ে নিচ্ছি। ব্যাটারটা এবার সেট করে নিয়ে যে কড়াইটাতে আমি কেক বানাবো সেই কড়াইটাই রেডি করে নিই। চলুন, কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের ভেতরে একটা ঢাকনা দিয়ে, ওপর থেকে একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে আগে গরম করে নিচ্ছি। তো গরম করে নিয়ে চলে এসেছি, যে বাটিটা সেট করে নিয়েছি ব্যাটারের, সেই ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট পর ফিরে আসছি। এখানে 5 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে কিছু ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি কাজু বাদামটা দেওয়া হয়ে গেলে এখানে কিছু খেজুর আমি কেটে রেখেছিলাম, খেজুরটাকে ওপর থেকে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 40 মিনিট মতন এটাকে হতে দেব। 40 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা টুথপিকের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন এখানে টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওই টুথপিকের গায়ে কোনো দানা লেগে নেই, তখনই জানবেন যে কেকটা হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল নোটিফিকেশানটি অন করতে একদম ভুলবেন না। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই আমের কেক অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।